বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসছেন একটা টিম, সেখানে লিড বাই পুলিশের আইজিপি বেনজির আহমেদ সাহেব। এবং এটা নিয়ে প্রশ্ন উঠছে যে একজন স্যাংশন প্রাপ্ত পুলিশ অফিসার যিনি র্যাবে ছিলেন, উনি কি আসলে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন? এবং এটা নিয়ে বিতর্ক প্রত্যেকটা জায়গাতে। আমি আপনাদেরকে একটু হিন্টস দিতে চাই এই বিষয়গুলো নিয়ে। সত্য কথা বলি, আমি জানি যে আমাদের বেনজির আহমেদ সাহেব ভদ্রলোক আসলে বিপদে পড়ে গেছে। হি ইজ ডেসপারেট টু alleviate this problem because it caged him, his life, honestly speaking, his family lives, everything. Because the problem is that when you are sanctioned by the United States, means any goods or technology under jurisdiction of the United States of America, you cannot use it. You cannot get it. Honestly speaking, take the advantage of these products or technology. So বুঝতে পারছেন পৃথিবীতে যত ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস আছে, ফর এক্সাম্পল মাস্টার কার্ড থেকে শুরু করে সব কিছুতেই, টেকনোলজি থেকে শুরু করেই, এভরিথিং honestly speaking come from the United States, and this is a problem for him. And normally we do not use anything from Russia or China unless some other আপনার like goods. But যদি বড় বড় মাইক্রোসফট থেকে শুরু করে অনেকগুলা জিনিস আছে, সত্যিকার অর্থেই বেনজির আহমেদ বা স্যাংশন পারসন যারা আছেন, ইন্ডিভিজুয়ালস আছেন, দে ক্যানট ইউজ ইট। সো I believe, it's not I believe, and আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের একটা ব্যাংক একজন স্যাংশন প্রাপ্ত র্যাবের সাবেক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট উনাকে না বলি নাকি বন্ধ করে দিয়েছে, বা বলছে যে আপনাকে সবকিছু নিয়ে যেতে হবে বিকজ আমরা পারবো না, বিকজ উই হ্যাভ টু কমপ্লাই উইথ দিস ওয়ান। বাট আই এম গোনা এক্সপ্লেইন টু ইউ হোয়াটস গোনা হ্যাপেন টু বেনজির আহমেদ বিকজ হি ইজ স্যাংশনড বাই দ্য US ট্রেজারি ডিপার্টমেন্ট। এন্ড বলছেন যে আপনার যে সম্মেলনের সরকার কিন্তু তাকে লিস্টে প্রথম রেখেছেন ওনাকে। প্রথমেই বলি, এই লিস্টটা আপনি জানেন যে when a person or individual sanctioned by the Treasury Department, it means that this individual automatically sanctioned by the Department of State and Commerce. Any consular processing is under jurisdiction of the State Department. মানে ভিসা দেওয়া না দেওয়া, প্রসেস করা, পাসপোর্ট সব হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের অধীনে, যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি। বাট ব্যতিক্রম হলো বাংলাদেশের পাসপোর্ট এবং ভিসা দেওয়াটা হলো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হোম আপনার মিনিস্ট্রির অধীনে। দিস ইজ দ্য টু ওভার। বা মধ্যপ্রাচ্যে অনেক ক্ষেত্রে সেটা ইন্টেরিয়র ডিপার্টমেন্ট বা ইন্টেরিয়র মিনিস্ট্রির অধীনে নর্মালি থাকে। তা আমি আপনাদেরকে বলি যে আপনার আইন কি বলছে, যে উনি কি আসতে পারবেন কিনা বেনজির আহমেদ আপনার ইউনাইটেড স্টেটসে, বা ঢুকতে পারবেন কিনা। প্রথমে বলি, সরকার এটা লিস্ট দিয়েছে, লিস্টে উনাকে রেখেছে। তবে আমি বলি এটার মূল কারণটাই হলো যে সরকার বেনজির আহমেদকে রেখেছে, এটার প্রথম কারণ হলো এটা দ্বারা ক্লিয়ারলি বোঝা যায় হি ইজ মোস্ট পাওয়ারফুল ইন দ্য গভর্নমেন্ট। যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো উনাকে এই লিস্টে হয়তো তারা আনতেন না, তারা মনে করতেন স্যাংশন এই জামেলাতে যাওয়ার দরকার নেই, আমরা উনাকে আসলে রাখবো না এখানে। কিন্তু বিকজ বেনজির আহমেদ, যদি বলি আমরা on the other hand, but in any other way, Benjir Ahmed, the government is run by some individuals, and he is one of them. He's a key person in the government who run Bangladesh right now. As you know that the many things, many policies being implemented not by Prime Minister Sheikh Hasina. Some of them directly controlled and implemented by Benjir Ahmed and so on, people like him, because the administration controls everything, not Prime Minister Sheikh Hasina or the political leaders. This is situation in Bangladesh. We have got some evidences, that they run this country. Let me tell you now why. So আগে বলছি যে বেনজির আহমেদকে এখানে দেওয়ার মূল কারণটাই হলো because he is so powerful. He influenced them to put his name on this list because এবং এটাকে অগ্রাহ্য করার ক্ষমতা খুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবেরও নেই। বাস্তবতা কিন্তু তাই। আপনি আমার সাথে এগ্রি করেন আর নাই করেন, আর না হলে উনার এটা এখানে আসতো না। এখন আমি দেখি যে উনাকে উনি কি আসতে পারবেন কিনা। ইউনাইটেড স্টেটসের স্যাংশন লিস্টের হিস্ট্রিতে কোনো ব্যক্তি particularly who is accused of violating human rights, he cannot come to he shouldn't be issued United States like entry clearance or visa. এটা এখন পর্যন্ত ঘটে না unless there is an arrangement by the GO, like a G2G, government to government, which is most unlikely with the country like Bangladesh. So বেনজির আহমেদের লিস্ট এখানে দেওয়া হয়েছে, এটাই আমি মনে করি ইজ এ ভায়োলেশন। নাও এখন উনাকে ভিসা দেওয়ার কি কোনো এখতিয়ার আছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ? নট এট অল। দেয়ার ইজ এ লোকাল কিং প্যাং
এই লোর অধীনে যদি কোনো ব্যক্তি কোনো আপনার স্যাংশন প্রাপ্ত কোনো ইন্ডিভিজুয়ালকে ভিসা দেওয়া বা এই প্রক্রিয়ায় সহায়তা করে থাকেন তাহলে তার 20 বছরের ইমপ্রিজনমেন্ট এবং 1 মিলিয়ন আপ টু 1 মিলিয়ন ফাইন। যদি নার্কোটিক্সের ইন্ডিভিজুয়াল হয় যে সামওয়ান আপনার স্যাংশন বিকজ অফ হি হ্যাজ অ্যান ইনভলভমেন্ট with dealing with drugs, then it's gonna be like 5 million and up to 30 years in prison. Anyone from the United States administration who helped him or going to help him to get a visa. So it's a very strict law, and it's a penal code 277 in the United States. So it is impossible. He will be granted visa with the government's consent. When and then is this possible? Most unlikely. When I say most unlikely means almost হবে না যদি না G2G কোনো অ্যারেঞ্জমেন্ট না হয়, এবং G2G অ্যারেঞ্জমেন্ট হওয়াটাও অলমোস্ট ইম্পসিবল। দি রিজন ওয়াই একজন মানুষ যিনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন উনাকে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে তার এই ভিসা ওয়েভারটা ফর দিস মোমেন্ট দেওয়া, ইট ইজ লুক লাইক অ্যাজ আ ফানি থিং উইচ ইজ আই বিলিভ দ্যাট ইট ইজ impossible, but subject to rare case scenario is that if the G2G arrangement, যদি government to government arrangement হয়, he most likely he may be, it's a rare case, আমি আবার বলছি, it never happened in the history of the United States someone sanctioned for human rights violation and he is coming to the United States and getting waiver, visa waiver or sanction waiver. That is the very very rare case. So in this case Benjir Ahmed ke tara liste patiyesen, I believe that his visa application will be denied, I mean honestly speaking. But American embassy, they do not make any comment until they get the application to at their desk and process it. সুতরাং most probably he wouldn't be allowed to come to the United States, like আবার বলছি condition or subject to, if there is an arrangement, I mean from the government to government, which is most unlikely. আবার বলছি এটা নরমালি হয় না। সুতরাং বেনজির আহমেদের যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনাটা আমার কাছে বা আমার জানা মতে it is almost not possible. He cannot come to the United States. But government, বাংলাদেশের গভর্নমেন্ট আপনারা জানেন যে এরা অনেক ক্ষেত্রে আমি এক ধরনের পাগল টাইপের বর্তমানে সরকার যারা পরিচালনা করে থাকেন তারা এই লিস্টে দিয়েছেন। গভর্নমেন্টের সাথে আলোচনা না করে এটা লিস্টে দেওয়াটা একটা অপরাধের পর্যায়ে পড়ে এটা এবং they will be very angry at this application. I do not know, there are many people's application could be denied along with him too, because they are very strict on that. Senate proposed sanction by the Treasury Department of the United States, and you can waive just because you want to come to a police summit in the United States and you are accused of violating serious human rights. It is almost impossible, ladies and gentlemen. So আমি আমার এই কথাটা বললাম, আবারও বলছি, যদি বেনজির আহমেদ বা বেনজির ভাই উনি যদি ভিসাটা পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের, it's a rare case and it's never happened right now, because human rights, আবারও বলছি, হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে যাকে আপনার স্যাংশন দেওয়া হয়েছে এই ব্যক্তি এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, বাট গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কারণে দেওয়া হয়েছে। ধরেন গভর্নমেন্ট টু গভর্নমেন্টের প্রবলেম চলছে, রাশিয়ার অনেক মানুষ আছে, এটা হচ্ছে রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে এই স্যাংশন। তারা yes they waived it in the past, but human rights violators হিসাবে একজন মানুষ অভিযুক্ত এবং তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়েছে, it never happened in the history of the United States sanction procedure. But I don't know. আবার বলছি, nothing you cannot give 100% surety because you don't know what's going to happen. But most likely his visa application would be denied because he is automatically sanctioned. When any sanction by the Treasury Department means it's a very serious আপনার sanction. Automatically sanctioned by the State Department, Commerce Department. So State Department, they process the consular, process, as I say mentioned earlier, ladies and gentlemen. So আমি আমার আচ্ছা একজন বলছেন বাংলায় বলেন, আসলে বিষয়টা এভাবেই বলতে হয় আর কি। তো এটাই আমি বলি যে যেহেতু উনি আপনার ট্রেজারি ডিপার্টমেন্ট দ্বারা আপনার স্যাংশন হয়েছেন এবং উনি মানবাধিকার লঙ্ঘনের, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য জড়িত, এটা ইউনাইটেড স্টেটসের সম্মানের ব্যাপার এবং খুব হাস্যকর হইবে যে একজন মানুষ মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে যুক্ত এবং উনাকে আপনারা স্যাংশন দিয়েছেন, আবার উনাকে আপনারা এখানে ভিসা দিয়েছেন বিকজ পুলিশ সম্মেলনে আসতে চায়। That is most unlikely, it is impossible, এটা is gonna happen, কারণ এটা একটা তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটাকে যুক্তরাষ্ট্র সিরিয়াসলি নিয়ে থাকে। আপনি যাই তার সাথে একমতন বা দ্বিমত পোষণ করেন না কেন। সুতরাং বেনজির আহমেদের লিস্টটা দেওয়াটাই হলো বিকজ হি হ্যাজ এ পাওয়ার, দ্যাটস ওয়াই হি পুট হিজ নেম অন দিস লিস্ট, বা মোস্ট আনলাইকলি উনি এটা পাবেন কারণ এটা প্রশ্নবিদ্ধ হবে। আর আবারও বলছি, এটা সিনেট প্রপোজড স্যাংশন, ইটস নট এ জোক,
ইটস এ সিরিয়াস ম্যাটার মানে আপনার সিনেট প্রপোজ মিনস দ্য হাইয়েস্ট অথরিটি জাস্ট আন্ডার প্রেসিডেন্ট of the United States. So that could happen. এটা আমি আপনাকে আমার মতামত আমি আপনাদেরকে জানালাম নাও সি বাট আমি বিশ্বাস করি বেনজির আহমেদের প্রতি আমার দুঃখ হয় হি ওয়াজ এ রিয়েলি ভেরি গুড অফিসার বাট আনফর্চুনেটলি বিকজ অফ দ্য পলিটিক্যাল আপনার যেটাকে ডিসক্রিপেন্সিস হিজ লাইফ ইজ অ্যাট রিস্ক রাইট নাও অ্যান্ড হিজ বিন কেজড এখন যারা অফিসার আছেন বাংলাদেশের যারা আপনার রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা হয়তোবা কিছু টাকা পয়সার জন্য এই কাজগুলো করে থাকেন করবেন না পৃথিবীটা খুব কঠিন সোশ্যাল মিডিয়ার যুগ এটা কোনো দিন আপনি ইভেট করতে পারবেন না ইউ ক্যানট গেট অ্যাওয়ে দিস ক্রাইমস দিস ওয়ে দ্যাট টুডে টুমরো ইউ উইল বি কট এন্ড ইউ উইল বি ব্রট টু জাস্টিস এন্ড আপনাকে জবাব দিতেই হবে আমি আপনাদেরকে আবারও বলছি যত ইন্ডিভিজুয়াল আছেন মানবাধিকার লঙ্ঘনের মতো সিরিয়াস আপনার অপরাধে জড়িত বাংলাদেশ থেকে আমি বিশ্বাস করি যে সরকারি পরিবর্তিত আসুক না কেন এরা পাবলিক অ্যাঙ্গার এট দ্য সেম টাইম যে জুডিশিয়াল প্রসেস আছে এই প্রসেসে এরা পড়বেন এর থেকে কোনো উত্তরণ হবে বলে আমার কাছে মনে হয় না আপনি একটা সাধারণ অপরাধ করেছেন দ্যাটস অ্যানাদার স্টোরি বাট সিরিয়াসলি মানবাধিকার লঙ্ঘনে আপনি জড়িত আছেন এখান থেকে আমার মনে হয় না আপনারা উত্তরণ করতে পারবেন সুতরাং আমি আপনাদের সবাইকে বলছি পুলিশের এই যে গুলি করে বুলাতে আপনি মেরেছেন আমি বিশ্বাস করি এই সরকার পতন হওয়ার পরে এই যে পুলিশ অফিসার যিনি গুলি করে আমাদের ছাত্রদলের সভাপতিকে আপনি হত্যা করেছেন নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই আপনি ভাই যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু বিচারের সম্মুখীন হবেন এখান থেকে আপনি মুক্তি পাবেন না পৃথিবীর কোনো দেশ আপনাকে রাখবে না আপনি গুরুতর আপনি মাস মার্ডারে জড়িত আপনি মনে রাখবেন এই পুলিশ অফিসার আপনাকে আমি বলছি যে ভাই আপনার লাইফটা কিন্তু আপনি শেষ করে দিলেন সাধারণ একটা সরকারি আপনি এজন্যই বলছি যে সরাসরি রাজনীতিতে যুক্ত থাকে এমন কোন ব্যক্তিকে যেন কোন পুলিশ এবং বিচার বিভাগে না দেওয়া হয় ইটস সিরিয়াস ম্যাটার লেডিস এন্ড জেন্টলম্যান এটা আইন করা উচিত সরাসরি এদেশে এই বিষয় এটা লাগবে না এদেশে এই জন্যই লাগবে না কারণ এদেশের আইনটা এমনভাবে করা আপনি রিপাবলিকান কি ডেমোক্রেটস দে উডন্ট সি দ্যাট বিকজ আপনি করবেন ইউ ভায়োলেট ইউর ডিউটিস you'll be caught eventually যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইউ নো দ্যাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু হি ইজ অ্যাট রিস্ক টু গো টু প্রিজন রাইট নাও এবং ওনার সারাউন্ডিং যত মানুষ ছিল প্রত্যেক মানুষ যারা জেল খেটে বেরিয়েছেন এবং অনেকে এখন জেলে আছেন আইন আপনাকে ছাড়বে না যখন আইনের প্রয়োগ থাকে যখন বিচার আইনের গুড গভর্নেন্স বা আইনের শাসন যে দেশে আছে আমি এতটুকু বলছি সুতরাং যারা বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত বাংলাদেশে আমি অনুরোধ করবো প্লিজ ডু নট ডু দ্যাট you do it you putting your life at risk এবং ব্রাদার এন্ড সিস্টার্স আমি আবার বলছি অফিসার্স যারা আছেন পৃথিবীর কোথাও গিয়ে বাঁচতে পারবেন এমন একটা যুগ আসছে আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু পাবলিক আপনাকে ধরবে এটা আমি আপনাকে আবার বলে দিলাম যারা গুরুতর মানব এই যে অফিসার যিনি আমি আবারও বলছি যিনি মারলেন আমাদের বুলাতে যিনি মানে মাস মার্ডারে জড়িত আছেন আপনি কোথায় যাবেন বা এই সরকার পরিবর্তন হলে কোথায় ভারতে গিয়েও আপনি রক্ষা পাবেন না পৃথিবীর যেখানে যাবেন মানুষ আপনাকে খুঁজে বের করবে এই যে পরবর্তী সরকার যারা আছে এরও এই কাজ করতে বাধ্য হবে সুতরাং লাইফটা নষ্ট করবেন নিজের পরিবারের সবার ডু নট ডু দ্যাট রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন মেক শিওর ইউ কন্ট্রোল ইয়োর সেলফ অলওয়েজ stay in control that's what I'm talking about right now ladies and gentlemen so ভালো থাকবেন আর বাংলাদেশের অফিসার যারা আছেন যারা যেখানে আছেন যারা গুরুতর মানবাধিকার যুক্ত অতি উৎসাহী হয়ে কাজ করতেছেন do not do that particularly do not do anything with the American citizen I'm sorry to say that I have to tell you that do not do anything American citizen you will be in trouble because their hands are so long you cannot get out of this mess no way এটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিচ্ছি আর বাংলাদেশের মানুষের সাথে অপরাধ করবেন আপনাকে কোনো না কোনোভাবে বাংলাদেশের একটা সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকটা কর্মকাণ্ড আপনার অন রেকর্ড কোনো দিন আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না এটা আমি আপনাকে প্রমিস করতেই পারি আজকে যারা একটা জেনারেশন আসছে যারা আমাদের কথাবার্তা দেখে আবার শুনে চলে যায় কোনো মন্তব্য করে না এটা সাইলেন্ট জেনারেশন they will even come forward they are watching every single day but there is a one generation আছে যারা টিকটক জেনারেশন I know that অনেক ক্ষেত্রেই তাদের কাছ থেকে অনেক কিছু আশা করা যাচ্ছে না বাট টিকটকের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা প্রতিবাদ করবে সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ আপনাদেরকে নাই আমি অনুরোধ করবো সবাইকে আজকে দেখেন আমাদের বেনজির আহমেদ সাহেব অনেক ভালো একজন অফিসার স্মার্ট অফিসার অনেস্টলি স্পিকিং বাট ওনার লাইফটা একদম শেষ হয়ে গেছে আজকে উনি দেখেন কোথাও যেতে পারে না ওনার পরিবার যেতে পারবে না আপনি দেখেন উনি মাস্টার কার্ড ইউজ করতে পারবে না কি ধরনের অবস্থা দেখেন ওর তো টাকা পয়সা আছে বুক করতে পারবে না ঠিক মতো অনেস্টলি স্পিকিং এবং এই সরকার যদি চলে যায় আপনি অনেস্টলি স্পিকিং ভ্লাদিমির পুতিন চলে যান তাহলে আপনি রাশিয়াতে যেতে পারবেন না কারণ ভ্লাদিমির পুতিনের পরে কিন্তু রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ভালো হবে এটা আমি বিশ্বাস করি সুতরাং আপনার লাইফটা অলমোস্ট প্যারালাইজ হয়ে গেছে বাংলাদেশের কেউ এবং কোনো প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দিবে না বিকজ হি উইল বি অ্যাট রিস্ক এবং ভায়োলেটিং হিউম্যান রাইটস ইউএস স্যাংশনস ইন্ডিভিজুয়াল অর হেল্পিং হিম ইটস এ সিরিয়াস ক্রাইম আই জাস্ট মেনশন যে 1 মিলিয়ন আপনার জরিমানা 20 বছরের জেল প্লাস যদি আপনি কোনো ব্যক্তি যদি ড্রাগসের কারণে অভিযুক্ত হয় এবং সে স্যাংশন হয়
তাকে হেল্প করেন, তাহলে আপনি 5 মিলিয়ন জরিমানা এবং 30 ইয়ার্স ইন প্রিজন। সুতরাং এটা কেউ করতে চাইবে না এখনো। সো সে পর্যন্তই আমার মন্তব্যটা আমি এখানে দিলাম। আই মে বি রং, বাট টাইম উইল টেল what I have said is right or wrong, ladies and gentlemen. সেই শুক্রবার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। and this is my new page, আমার আগের পেজ, আমার CRI এর এজেন্ট যারা আছেন বাংলাদেশ থেকে, যারা আমাদের মুখ এবং আমাদের প্ল্যাটফর্মগুলোকে স্তব্ধ করে দিতে চান, তারা স্তব্ধ করে দিতে, তারা নষ্ট করেছেন সেগুলা। বাট লাইক আই say that the page Rahman Masum does not depend on page depends on me. Ladies and gentlemen, please এটা এই পেজের সাথে সংযুক্ত থাকবেন সবাই, এটাই আমার একমাত্র পেজ। আর যদি চলে যায় চ্যানেল US বাংলা ইজ মাই ইউটিউব চ্যানেল, সেখানেও থাকবেন। কিন্তু ফাইট ফর বাংলাদেশ রাইটস, বাংলাদেশিজ রাইটস অ্যান্ড কান্ট্রি অফ বাংলাদেশ, উই গট টু ক্যারি ইট কন্টিনিউ। এবং আবারও বলছি একটা জিনিস, আইনের শাসন প্রতিষ্ঠা করার এই যুদ্ধে সবাইকে স্বাগতম, সবাই যুক্ত থাকবেন। ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ, ইটস নট অ্যাবাউট BNP, নট অ্যাবাউট জাতীয় পার্টি, নট অ্যাবাউট জামায়াত ইসলামী, ইট ইজ অ্যাবাউট implementing law and orders and good governance. আর নতুন প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা যদি বাংলাদেশকে এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি না দিতে পারি, বিশ্বাস করেন বাংলাদেশের সামনে অনেক খারাপ সময় অপেক্ষা করতেছে আরো ভবিষ্যতে। কারণ আমি 5 বছর আগে যা বলেছিলাম, এখন এসে কিন্তু এক এক করে সব সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। এটা আমি দেখতেছি প্রতিদিন। আমি 5 বছর আগে বলছিলাম বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে, সবাই বলছেন বাংলাদেশে উন্নয়নের রোল মডেল। প্রত্যেকটা ক্ষেত্রে এসে দেখেন আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে আমাদের ভেঙে পড়েছে। আমাদের প্রবাসীদের অবস্থা দেখেন আজকে একজন দেখলাম যে লজ্জা লাগে, প্রবাসীরা কি করতেছে সেখানে, যে তারা আপনার মাথার মধ্যে, বিদেশ থেকে গিয়ে মাথার মধ্যে লাগেজ নিয়ে তারা যাচ্ছে। আপনার এই যে কি বলে ট্রলি বাহিরে নিতে পারবেন না। তারা কতটা ব্যর্থ তারা দেখেন। আজকে 13টা বছর ধরে রাষ্ট্র ক্ষমতা থাকার পরে আজকে তারা একটা এয়ারপোর্ট ব্যবস্থাপনা নিয়ে আনতে পারলেন না। shame on you, shame, it's a shame. সোমালিয়ার দেখেন, ইথিওপিয়ার আদিস আবাবা এয়ারপোর্টে এই অবস্থা নেই, কাম্পালাতে এগুলা নেই, উগান্ডার কাম্পালা এয়ারপোর্টের কথা বলছি আমি, কাম্পালাতে এগুলা নেই। কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টের এই দুরবস্থা কেন? আপনারা তাহলে কি করেছেন? আপনারা বিমানকে ফিক্স করতে পারেন নাই, রেলকে ফিক্স করতে পারেন নাই, এয়ারপোর্ট ব্যবস্থাপনা ফিক্স করতে পারেন নাই, পাসপোর্ট ব্যবস্থাপনা ফিক্স করতে পারেন নাই, আপনারা আমাদের বিদেশিদের কর্মীর যাওয়ার ব্যবস্থাপনা পর্যন্ত আপনারা করতে পারেন নাই। আপনারা আসলে করেছেনটা কি? আপনারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, আপনারা বিচার বিভাগকে রিফর্ম করতে পারেন নাই, অ্যান্টি কারাপশন ব্যুরোকে আপনারা বিপদগ্রস্ত করে ফেলে দিয়েছেন। একটা ফেল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আপনার বিল্ট আপ ইন বাংলাদেশ ফর লাস্ট 50 ইয়ার্স। এন্ড বাংলাদেশ হিসাবে আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখান থেকে মুক্তির বিকল্প নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার জন্য না, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটা দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সাথে আন্দোলনে, আবার বলছি, আমাদের মুভমেন্ট ইজ নট এগেইনস্ট আওয়ামী লীগ, ইট ইজ এগেইনস্ট দ্য গ্রেসলেস বা দুর্বৃত্তায়িত আপনার রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের এই আওয়াজ। সে আওয়াজে আপনি যুক্ত থাকবেন। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এটাই আপনাদের জেহাদ। এদের বিরুদ্ধে এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে এই প্ল্যাটফর্মে আমি স্বাগত জানাই। সাপোর্ট দিবেন, সাপোর্ট পাবেন। ইট ইজ সাপোর্টিং টু ইচ আদার, নট ফর মি, ফর বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।